रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं ये कोई पॉलिटिशियन नहीं, एक क्रिकेट दर्शक के बारे में बोले। कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया कई 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। वो जो कांग्रेस की लीडर बोली है ठीक बोला है। उनके वजन पे भी उन्होंने सवाल उठाया कि बहुत मोटे हैं वजन। हाँ, वो कुछ नहीं केयर करता, शुद्ध केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं, कोई खेल में मॉडल नहीं बनते हैं। अगर आपके हिसाब से पूछा जाए तो परफेक्ट इंडियन कैप्टन कौन है, जो फिट भी है और अच्छा खेलता भी है? अभी तो बहुत नतून नया प्लेयर आया है जो अच्छा खेल रहा है। अगर फिटनेस के बारे में हो तो बुमराह खेलने से सबसे अच्छा कैप्टन हो सकता। बुमराह भी थोड़ा इंजर्ड है इसलिए नहीं, लेकिन ये जो नए लड़के हैं श्रेयस अय्यर जैसे, ये कोई भी कैप्टन हो सकता है। लेकिन रोहित शर्मा नहीं। रोहित शर्मा को टीम में ही जगह नहीं होना चाहिए। খুবই দুর্ভাগ্যের আজকে যেখানে একটা এত বড় ম্যাচ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এবং যেখানে ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবেই রোহিত শর্মা মাঠে নামবেন, দলকে লিড করবেন, তার আগে এই ধরনের মন্তব্য সত্যি খুবই দুর্ভাগ্যের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। প্রথমে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেসের এক নেত্রী শামা মোহাম্মদ, কেরলের। উনি লেখেন যে মোটা, ওজন কমানো দরকার, আর ভারতের যতজন ক্যাপ্টেন হয়েছেন তাদের মধ্যে সব থেকে খারাপ, আনইমপ্রেসিভ। যদিও উনি আবার এই পোস্টকে ডিলিটও করে দিয়েছেন, জানি না কি কারণ, দলের তরফ থেকে কোনো চাপটাপ ছিল কিনা। কিন্তু ডিলিট করলেও এই বিষয়ে যখন কোনো মিডিয়া তাকে প্রশ্ন করছে, তখন কিন্তু উনি যেটা লিখেছেন সেটাকেই এস্টাবলিশ করছেন যে যেটা বলেছি ঠিক বলেছি। মানে ডিলিট করে দিয়েছেন পোস্ট, আবার বলছে হতে পারে দলের কোনো চাপটাপ এসছে, কিন্তু ডিলিট করলেও উনি যেটা পোস্ট করেছিলেন সেটা যে ঠিক ওনার মতে, সেটা কিন্তু উনি যেখানে কথা বলছেন সেখানেই বলছেন যে আমি যেটা বলেছি ঠিক বলেছি। আর তাকেই আবার সমর্থন করে টিএমসি এমপি সৌগত রায়, উনিও বলেছেন যে হ্যাঁ ঠিকই তো বলেছেন, নেত্রী যা বলেছেন ঠিকই বলেছেন, আমারও সহমত। সত্যিই তো, কেন ওনাকে এখনো রাখা হবে? কবে একটা সেঞ্চুরি করেছেন, তারপর তো 5-10 এইসব রান করেন, তো কেন ওনাকে ক্যাপ্টেন তো দূরের কথা, দলই রাখা উচিত না, এটা বলেছেন। দর্শক, আমি আরো ব্যাখ্যাতে আসবো, তার আগে রোহিত শর্মার যে মানে কেরিয়ার একটু দেখাই দর্শক। দেখুন, টেস্ট 67, একদিনের ম্যাচ 271, টি-20 159, আর ফার্স্ট ক্লাস যে ক্রিকেট 128। টোটাল রান দেখুন, অ্যাভারেজ দেখুন, ওডিআই অ্যাভারেজ হচ্ছে 48.74 একদিনের ম্যাচে, ওডিআই অ্যাভারেজ। এখন তো ওডিআই নিয়ে ব্যাপারটাই বলবো, কারণ যেহেতু এখন ওডিআই চলছে, ওয়ানডে ইন্টারন্যাশনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। তো যার অ্যাভারেজ হচ্ছে 48.74 অ্যাভারেজ, প্রত্যেকটা ম্যাচের গড় যদি ধরা যায় 271টা ম্যাচের, 11,000 রান করেছেন। আমি ওডিআই এর কথা বলছি, টেস্ট টি-20 ছেড়ে দিন, ওগুলো পরের কথা। ওডিআইটা আমরা মোটামুটি তো একটা ধরি স্ট্যান্ডার্ড। টেস্টেও দারুণ পারফরমেন্স, টেস্ট খেলা ছেলে খেলা কথা না। আর সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি দেখুন দর্শক, 150
মানে কিসে কটা করেছেন, উনি বললেন না যে কবে একটা সেঞ্চুরি করেছেন। টেস্টে সেঞ্চুরি করেছেন 12টা, হাফ সেঞ্চুরি করেছেন 18টা। ওডিআই ওয়ানডে ইন্টারন্যাশনাল সেখানে সেঞ্চুরি করেছেন 32টা, 32, আর হাফ সেঞ্চুরি করেছেন 57, 57, বাদ বাকি ছেড়ে দিন। টপ স্কোর মানে হাইয়েস্ট বেস্ট, টেস্টে 212, ওয়ানডেতে 264, 264 ওয়ানডেতে, T20-তে 121, দেখতে পাচ্ছেন। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে তো 309 নট আউট। তো এই মাপের একজন প্লেয়ার, তাকে সৌগত রায় বলছেন তার বিষয়ে যে ওকে তো ক্যাপ্টেন তো দূরের কথা, দলই রাখা উচিত না, ওনাকে বাদ দিয়ে আপনি ঢুকে যান বা আপনার দলের। আমি শুধু ভাবছিলাম যখন এই একটা প্রশ্ন করা হলো যে কাকে ক্যাপ্টেন করা উচিত, আমি ভাবছিলাম যে এই না বলে ফেলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্যাপ্টেন করা উচিত, এই না বলে ফেলেন। যদিও এটা ছেলেদের খেলা, তবুও বলতে সমস্যা কোথায়, ওনারা তো সবেতেই মমতা ব্যানার্জিকে দেখতে চান। এই না বলে ফেলেন, এই না বলে ফেলেন। আচ্ছা সব বিষয়ে কি এই সৌগত রায়কে কথা বলতে হবে? সব বিষয়ে আপনারা যে খেলাটা খেলেন এই রাজ্যে সেটাই খেলুন না, যে খেলা হবে করেন সেটাই খেলুন না। সব বিষয়ে কেন আপনারা মন্তব্য করবেন? যদিও ওনাকে প্রশ্ন করাটাই অন্যায় হয়েছে আমার কোথাও মনে হয়। তো যদিও বা প্রশ্ন কেউ কোথাও করেও থাকেন, তো উত্তর তো ঠিক মতো করে দেব নাকি? একজন প্রবীণ এমপি পার্লামেন্টে থাকেন, এমপি মানে একটা গোটা দেশের ব্যাপার, মেম্বার অফ পার্লামেন্ট। তো সেখানে ইন্ডিয়ান ক্যাপ্টেন সম্পর্কে আজকে এরকম ম্যাচ আছে, তার আগে এই ধরনের মন্তব্য, একটা টিম খেলতে নামছে, আমরা সবাই চেয়ার করছি যে ভালো খেলুক, যেসব ভুল ত্রুটি আছে সেগুলোকে ভুলে গিয়ে সকলকে আমরা মানে বাহবা দিচ্ছি যে চলো এগিয়ে চলো, জিততে হবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে। সবাই আমরা তাকিয়ে রয়েছি ম্যাচটার দিকে। যার যা মানে পারফরমেন্স হয়েছে সব বাদ, আজকের দিনে সবাই নতুন করে খেলতে নামবেন, নতুন এনার্জি নিয়ে খেলতে নামবেন। আর সেখানে দেখুন এমন একটা মন্তব্য করা হচ্ছে যেগুলো দেখলে শুনলে মন ভেঙে যাবে, ভাঙবে না? এমপিরা কথা বলছেন, সব লোকেরা কথা বলছেন, মিডিয়াতে খবর হচ্ছে, আর রোহিত শর্মাদের নজরে এই খবর আসেনি যে দেশে কি বলা হচ্ছে। তো মানে এতে মনোবল ঠিক থাকবে? আজকের দিনে যদি আপনার কখনো কিছু বলার দরকার হয়, যদিও সব বিষয়ে, আমি আবার বলছি, সব বিষয়ে কথা বলার মানে অত হওয়া উচিত না, তবুও অনেক সময় আলোচনাতে এসছে, অনেকের বিষয়ে ক্যাপ্টেনশিপ নিয়ে আলোচনাতে এসছে, চর্চাতে এসছে, বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তারও একটা প্রেক্ষিত আছে। এক হচ্ছে, আমি আবার বলছি, ঠিকঠাক লোকের ঠিকঠাক মানে সমালোচনা করা উচিত, যার তার নাক গলানো উচিত না। সৌগত রায় ক্রিকেট নিয়ে মাথা গলাচ্ছেন, কাকে ক্যাপ্টেন করা উচিত কি উচিত না, এটা সব থেকে খুব অড। আর দ্বিতীয়ত, যেটা সব থেকে বড় প্রশ্ন, যে কবে বলছেন এই কথাগুলো, যখন সামনে একটা বড় লক্ষ্য রয়েছে, এম রয়েছে, টার্গেট রয়েছে, এবং সামনে বড় ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, যে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ফাইনালে হারিয়েছে, আজকে অনেকটা জ্বালা মেটানোর একটা জায়গা বলা যায়, সুযোগ। সেখানে সবাই মিলে আমরা বলবো অতীত ভুলে যান, সব ভুলে যাও, তোমরা এগোও, অস্ট্রেলিয়াকে বধ করতে হবে। হ্যাঁ রোহিত, ব্যক্তিগত পারফরমেন্স যাই হোক, টিমকে তুমি লিড করছো, তুমি এগোও, এবার ভালো খেলবে, বা যে যেমন বয়সী তেমন করে বলবেন, তুমি দিয়ে আপনি দিয়ে যা বলবেন। তো এটাই তো হওয়া উচিত, দেশকে ভালোবাসার এটাই তো নমুনা। সেটা না করে জাস্ট মানে খেলা হবে একটা এত বড় ম্যাচ, আর মিডিয়ার সামনে বলছেন ওকে টিমেতেই রাখা উচিত না। বলুন তো দর্শক, এই কথাটা শুনলে একজন ক্যাপ্টেনের বা যে কারো হয় তিনি খুব টেনশনে থাকবেন, না হলে মনোবলটা ভেঙে যাবে, যে দেশকে এত কিছু দিলাম, ওয়ান ডেতে এত খেললাম, কত মানে পারফর্ম করে এলাম, হতে পারে আমার এখন হয়তো ঠিক স্কোরটা আসছে না, তা বলে আমাকে এইরকম কথা বলা হচ্ছে টিমেতেই রাখা উচিত না। এটা মাথাতে মানে ঘুরলে তার খেলা ফিরে আসবে, নাকি তাকে আরো এনার্জি দিয়ে মুক্ত মনে মানে খেলতে সাহায্য করাটা উচিত? কি উচিত একজন দেশবাসী হিসেবে, দেশপ্রেমী হিসেবে, যেখানে দেশের প্রেস্টিজের ব্যাপার রয়েছে,
সব দেশ, আশপাশের দেশ কিভাবে তাকিয়ে রয়েছে একটা কুদৃষ্টিতে। পাকিস্তান, বাংলাদেশ চাইছে যে ভারত হেরে যাক, ভারত হেরে যাক, সেখানে আপনি দলের একটা টিমের মনোবলকে ভেঙে দিচ্ছেন বা নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগাচ্ছেন। ওকে ক্যাপ্টেন করা উচিত না, অন্যদেরকে ক্যাপ্টেন করা উচিত, এই যে কথাগুলো বলছেন, এ তো দলের মধ্যে ওই তৃণমূল কংগ্রেসের মতো মানে গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বসে থাকছেন। কি করছেন এটা? দ্বন্দ্ব লাগাচ্ছেন, সব জায়গাতে একটা নোংরা পলিটিক্স করছেন, সবকিছুর মধ্যে একটা বিজেপি রং খুঁজছেন। চলো বিজেপির অমক, অমিত শাহের ছেলে যেহেতু আছেন ওখানে দায়িত্বে, চলো কিছু একটা বলে দিই, কিন্তু যেটা বলছেন তার জেরে যে কি দাঁড়াচ্ছে, তার জেরে সব ছেলেদের মনোবল যে কি ভাঙতে পারে সেটা বুঝবেন না, সেটা বুঝবেন না। মোটা হয়ে গেছেন, মোটা প্লেয়ার কেউ ছিলেন না কোনো টিমের, তারা মানে দেশের হয়ে মানে নেতৃত্ব দেননি। রোহিত শর্মা খুব মোটা, এমন কথা বলছেন, আপনাদের এই কথাগুলো শুনলে না সব থেকে বেশি খুশি হবেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি ওই পাকিস্তান বাংলাদেশের লোকেরা বেশি খুশি হবেন আপনার কথা শুনে। আজকের দিনে বিশেষ করে খুশি হবেন, ও পেয়েছি একটা। তারাও তো রানা সব খুদ বের করতে শুরু করেছেন না ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়ার সঙ্গে পেরে উঠছে না, ইন্ডিয়া যাকে পাচ্ছে তাকে হারিয়ে দিচ্ছে, যারাই দুবাই খেলতে যাচ্ছেন হেরে ঘর ফিরে যাচ্ছেন। ইন্ডিয়াকে নানানভাবে এখন দোষারোপ করা শুরু হয়েছে, খুদ খোঁজা শুরু হয়েছে, এ একটা ভালো পাওয়া গেছে, দেশের লোকেরাই বলছেন। ব্যাস, তারা খুশি হবেন ক্যাপ্টেনকে এইভাবে অসম্মান অবমাননা করা। আর আজকে যদি কোনোভাবে অঘটন ঘটে যায় আরো খুশি হবেন। খুশি নিশ্চয় সৌগত রায়ও হবেন, তিনি বলবেন বলেছিলাম না, বলেছিলাম না, বলেছিলাম না, বলবেন উনি। আর ওনারাও তো বাকিরাও খুশি হবেন। আর পাকিস্তানের, আমি পাকিস্তান কথাটা বললাম, পাকিস্তানের যিনি ক্যাপ্টেন ছিলেন একটা সময়ে, যিনি এখন আরো বড় বড় কথা বলছেন, ইনজামামুল হক, আমি সেটা নিয়ে পরে আসবো। ইনজামামুল হক কতটা স্লিম ছিলেন, উনি দলের ক্যাপ্টেন্সি করেছেন, ক্যাপ্টেন ছিলেন, কত স্লিম থেকে উনি দলকে নেতৃত্ব দিয়েছেন। মানে রোহিত শর্মাকে একটা দিকে ওজন করলে আর ওই ইনজামামুল হককে আর একটা দিকে দিলে তো রোহিত শর্মা সরাং করে উপরে উঠে গিয়ে পাল্লাতে রাখি না, দাঁড়িয়ে পাল্লাতে উঠে আকাশে চলে যাবেন, এতই মোটা ছিলেন। তো ক্যাপ্টেন্সি তো ব্রেন গেম, তো ব্রেনের ব্যাপার, ওটা কি শরীর দিয়ে হয় নাকি, ব্রেনের ব্যাপার। আর যিনি ক্যাপ্টেন থাকেন, ক্যাপ্টেনটা মানে এই না যে তার ব্যক্তিগত পারফরমেন্সটা থাকতে হবে। ব্যক্তিগত পারফরমেন্স সবসময় ঠিক হয় না, এরকম বহু ক্যাপ্টেন ছিলেন বিভিন্ন দেশের, ব্যক্তিগত পারফরমেন্স হয়তো ব্যাটে বলে ঠিক করতে পারেননি, কিন্তু দলকে এত সুন্দর নেতৃত্ব দিয়েছেন, দলের যে সামগ্রিক পারফরমেন্স বেটার হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে টিম, এরকম বহু উদাহরণ রয়েছে। তো যে টিমটা এতগুলো টিমকে হারিয়ে হারিয়ে আজকে এই জায়গায় চলে এসছে, ক্যাপ্টেনের কোনো গুরুত্ব নেই, নেতৃত্বের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, শুধু তার ওই ব্যক্তিগত পারফর্ম নিয়ে আপনারা বলতে শুরু করে দিয়েছেন ওনাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। আরে দেখুন কি হয়, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে আনলেন, কোনো কৃতিত্ব নেই, কোনো মানে ক্রেডিট নেই ক্যাপ্টেনের। অদ্ভুত, শুধু ব্যক্তিগত রানকে নিয়ে বলছেন, ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে কথা বলছেন। একটা টিম ক্যাপ্টেন মানে কি? আপনার নেতৃত্ব নন্দীগ্রামে হেরে গেছিলেন, আপনার নেতৃত্ব নন্দীগ্রামে হেরে গেছিলেন, কেন বলেননি যে ওনাকে বাদ দিয়ে দেওয়া উচিত দল থেকে? যিনি নিজে হেরে গেছেন, কেন বলেননি? তিনি হেরে গেলেন, তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে ফেললেন, কেন বানিয়েছিলেন? কেন? সত্যি ক্যাপ্টেনের যদি কোনো মূল্য না থাকে নিজের ব্যক্তিগত পারফরমেন্সে, তাহলে মমতা ব্যানার্জিকে দলে রাখা উচিত ছিল না? তাকে বাদ দিয়ে আপনি হতে পারতেন, আপনি খুব বড় বড় কথা বলছেন, সেই হেরো ব্যক্তিকে আপনি মুখ্যমন্ত্রী বানিয়ে ফেললেন। তখন হারা এমএলএ হননি, পরে এমএলএ হয়েছেন, সে হারা লোককে দিয়ে আপনারা লিড করছেন। আর আজকে বলছেন রোহিত তো মোটা হয়ে গেছেন, ওনার তো পারফরমেন্স ঠিক না, কবে করেছেন? অদ্ভুত ব্যাপার, এসব আপনাদের মুখে কথা সাজে, সবকিছুর মধ্যে একটা পলিটিক্যাল ভার্সন থাকে, সবকিছুর মধ্যে একটা পলিটিক্যাল ভার্সন থাকে। আর আশপাশের শত্রু দেশগুলোকে খুশি করার জন্য মন্তব্য করেন। যাই হোক, আমি জানি না ব্যক্তিগত পারফরমেন্স কি হবে আজকেও রোহিত শর্মা, মানে ওনার কি হবে। দর্শক আপনারা জানেন যে আজকে একটা বড় ম্যাচ আমরা অপেক্ষা করছি, 2:30 থেকে খেলা শুরু হবে দুবাইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে। আমরা সবাই সেই খেলা দেখব এবং আমাদের টিমের পাশে আমরা থাকব এবং প্রত্যেক ফুল এনার্জি নিয়ে, মানে প্রত্যেক প্লেয়ার ফুল এনার্জি নিয়ে খেলতে নামবেন, সেটা আমরা চাইবো। এবং আমরা পজিটিভ
যে অস্ট্রেলিয়াকে এবার হারাবে ভারত। আর ব্যক্তিগত পারফরমেন্স কি হবে না হবে আমরা জানি না, কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোহিত শর্মা ভালো লিড করবেন এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনবেন, এটা আমরা আশা রাখি। কিন্তু খেলার কথা বলা যায় না, খেলার কথা বলা যায় না কি হবে, কিন্তু খেলার আগেই আমরা হেরে যেতে চাই না। যেমন খেলার কথা বলতে পারি না কি হবে, বড় টিমের সঙ্গে খেলা রয়েছে, কিন্তু দলের যা আমাদের স্ট্রেংথ, যা শক্তি, তাতে আমরা খুব পজিটিভ যে অস্ট্রেলিয়াকে হারানো যাবে এবং চ্যাম্পিয়নও হওয়া যাবে। তো সেটা আমরা 9 তারিখে বা আজকের পরে বুঝবো, কিন্তু আমরা অন্তত পজিটিভ মাইন্ড নিয়ে আমরা টিভির সামনে বসবো, কারণ আমরা হারার আগে হেরে যেতে চাই না, আর ওই নিন্দুকদের মতো আমার দেশকে ছোট করতে চাই না। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।